বৈদিক শাস্ত্রে এত সুন্দর আমাদেরকে ব্যবস্থাপনা করে দিয়েছেন। হ্যাঁ, প্রভু একটু আগে বললেন এখানে থাকতেন তিনি। হ্যাঁ, তারপর আপনারা অনেক সুন্দর উৎসাহের সাথে একটি নামট্য সঙ্গ করেছেন। হ্যাঁ, অনেক সুন্দর, যা আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা প্রদান করছে। হ্যাঁ, এই মনুষ্য শরীর আমরা লাভ করেছি। হ্যাঁ, কিছু না কিছুর একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, যেমন মৎস্য বুঝেন তো কি বলে? মৎস্যকে বাংলায় বলে তো মৎস্যকে যদি সে জল থেকে ডাঙ্গায় ওঠানো হয়, ডাঙ্গা মানে হচ্ছে কি পারে, আসলে কি সে কি শান্তিতে থাকবে? কি বলেন আপনারা? কেন থাকবে না? এর মানে তার এই ডাঙ্গায় তার স্থান নয়, ঠিক না? মানে তার স্থান হচ্ছে কোথায়? জলে। এখন ডাঙ্গার একজন প্রাণীকে যদি আমি জলে চুবিয়ে রাখি কেমন লাগবে? শান্তি পাবে? কেন? তার স্থান নয় সেই জায়গায়। তো দেখুন, আপনি আমি এই জড়জগতে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, আসলে অত্যন্ত সৌভাগ্যের ফলে আমরা অনেক সময় দাবি করি মনুষ্য শরীর শ্রেষ্ঠ শরীর, এত উন্নত শরীর, শ্রেষ্ঠ শরীর দাবি করছি। হ্যাঁ, বৈদিক শাস্ত্রে বলাও হয়েছে। সুখদেব গোস্বামী মহারাজ তিনি ভাগবতম বলছেন, দুর্লভ মানব দেহ দেহি নাম স্কনভঙ্গর। স্কনভঙ্গর মানে কি যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারেন্টি নাই। সে বালক হোক, বালিকা হোক, যুবক হোক, যুবতী হোক, আর বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, এতে কিছু যায় আসে না। হ্যাঁ, বলছি এক সেকেন্ড, এক মুহূর্তের আপনার আমার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু আবার যে মনুষ্য শরীর পাবো, কোনো গ্যারেন্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য সুখদেব গোস্বামী মহারাজ বললেন, হে মনুষ্য জাতিগণ, ধন্যাতি ধন্য এই মনুষ্য শরীর, তত্র অপি সুদুর্লভী মন্যে। প্রত্যেকেই মনে করা উচিত সৌভাগ্যের ফলে পেয়েছ, সৌভাগ্যের ফলে। হ্যাঁ, আর সেই মনুষ্য শরীর যদিও এই মর্ত্যলোকে পেয়েছি, কিন্তু আপনার আমার এই মনুষ্য শরীরটা আসলে কিন্তু উন্নত বলতে পারি, কিন্তু এটা একটা দণ্ডস্বরূপ। যা আপনি আমি এটা তার দণ্ড ভোগ করছি, যা এত কষ্ট পাচ্ছি শরীরে, অত অন্যান্য প্রাণীতে, অন্যান্য ঝুনিতে আরও কত ভয়ানক কষ্ট, পশু পাখি কত কিছু, বৃক্ষলতা গুল্মলতাতে কত কষ্ট, কি পতঙ্গতে, কিন্তু তার থেকে একটু উন্নত শরীর দিয়েছেন। কি ভগবান দয়া করে, আপনার আমার প্রতি দয়া করে। অত পূর্বপুরুষগণের এবং অত সাধুগুরু বৈষ্ণবের ভ্রমিতে ভ্রমিতে মনুষ্য রয়েছি। সেই জন্য আছেন বহু নাম জন্ম নামান্তে, বহু বহু জন্ম অতিক্রম করতে 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 হ্যাঁ মনুষ্য শরীর লাভ করেছে। হ্যাঁ, তো সেই মনুষ্য শরীর লাভ করা সত্ত্বেও, যেমন একটু আগে বললাম না, যেমন একটি মৎস্যকে যখন ডাঙ্গায় উঠানো হয় সে ছটফট ছটফট করে, ঠিক আপনি আমি এই জড়জগতে আছি, কিন্তু থাকা সত্ত্বেও কি আপনি আমি কি ছটফট করছি না? কিছু না কিছু দ্বারা তো আপনি আমি হতাশায় আছি, উৎকণ্ঠায় আছি। হ্যাঁ, ভয়ের দ্বারা উৎকণ্ঠাতে আছি, হয়তো মান সম্মান হানি হওয়ার জন্য উৎকণ্ঠায় আছি, কিছু হারানোর ভয়ে উৎকণ্ঠায় আছি, ঠিক কি না? তো সেই জন্য মহাজনগণ বলছেন, যদিও এই মনুষ্য শরীর লাভ করছে এটা সৌভাগ্যের ফলে। হ্যাঁ, বলছেন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, যা এই মনুষ্য শরীরের দ্বারা ভগবান বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এখন ভগবানকে তো আপনি আমি চোখে দেখতে পারবো না, ভগবান তো এখানে আরতি হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে। এখানে আছেন ভগবান বিরাজমান, তিনি ভগবান তো সর্বত্র স্থানে বিরাজমান, আপনার হৃদয়ে আছে, এখানে প্রত্যেকের হৃদয়েই ভগবান আছেন, আমাদের হৃদয়ে আছেন। তাহলে ভগবানকে কেন দেখতে পাই না? এর কারণ কি? এই চোখ দিয়ে কেন দেখতে পাই না?
সরাসরি আপনি আমি ভগবানকে দর্শন করতে পারবো না। তাহলে ভগবানকে যদি দর্শন করতে হয় তাহলে কিসের মাধ্যমে দর্শন করতে পারি? কিসের মাধ্যমে? হ্যাঁ, সেজন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বললেন, আপনি আমি বৃন্দাবনে যাই, মথুরা মণ্ডল যাই, দ্বারকা যাই, কত জায়গায় যাই, কত মঠ মন্দিরে যাই, কিন্তু কি চোখে কেন ভগবান দর্শন হয় না? তো বলছেন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তো কৃষ্ণদাস গোস্বামী কবিরাজ তিনি বলছেন, চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় ভন, চর্ম চৌকে দেখি তার প্রভঞ্চ রসম। যেখানে ভগবানের পূজা হয়, যেখানে ভগবানের কথা হয়, যেখানে সাধু সন্তগণ মহন্তগণ উপস্থিতি হন, সেই স্থান কি হয়? একটু জুড়ে বলেন, জুড়ে বলেন, কি হয়? বৃন্দাবন। একটু জুড়ে হরিবল। আর সেই বৃন্দাবন হচ্ছে চিন্তামণি ভূমি আর কল্প বৃক্ষময় বন। আপনি আমি সেখানে বসে বসে যা চিন্তা করব, যা বাসনা করব, আপনার আমার বাসনা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সেই জন্য বলছেন স্থানম পুষণম, একটা গুরুত্বপূর্ণ একটি স্থানের প্রয়োজন। আজকে আমাদের গৌরীশ্বর প্রভু না, গৌরী শঙ্কর প্রভু কত সুন্দর, তিনি একটা সুন্দর একটা স্থান দিয়েছেন আমাদের বসার জন্য, একটি সুন্দর ভগবানের পূজা করার জন্য একটা স্থান দিয়েছেন। এটা নিরিবিলি স্থানের জন্য একটা সুন্দর আয়োজন করেছেন। এটা কি কৃষ্ণ ভাবনা না? আপনারা যে সকাল থেকে প্রিপারেশন নিচ্ছেন, আসবেন আসবেন এখানে, এটা কি কৃষ্ণ চিন্তা না? এটা কি বলা হয় কৃষ্ণ ভাবনামিত? কৃষ্ণ ভাবনামিত আলাদা কিছু না। প্রভুপাদ বলছেন সবাই কিছু না কিছু দ্বারা ভাবনায় থাকছে, তার পরিবার পরিজনকে কীভাবে সুখ দিবে একটা ভাবনায়। কেউ ব্যবসায়ী, তার ব্যবসায়ের ধান্দায় আছে, যিনি ড্রাইভার তার ড্রাইভার ধান্দায় আছে, যে ছুর সে ছুরের ধান্দায় আছে, সকলের ধান্দায় আছে, ধান্দায় থাকতে আছে। তো প্রভুপাদ দিলেন আমি একটা এমন ধান্দা দিব যেন সকলেই এই ধান্দায় মাতাল হয়ে যায়। কি? কৃষ্ণ ভাবনা। হ্যাঁ, সে ঘরে বসে করতে পারে, মোটে বসে করতে পারে, বনে বসে তা করতে পারে। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর কি বললেন, গৃহে বা বনেতে তাকো আরে সদা হরি বলে ডাকো। হ্যাঁ, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না ঘো, বদনে হরি নাম করো রে। যেখানেই আপনি আমি ভগবানের নাম করব, সেখানেই ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে যান। হ্যাঁ, সেই জন্য তো গুরুত্বপূর্ণ দিয়েছেন। তো কি বললেন, এই চর্ম চোখ দিয়ে কখনো আপনি আমি ভগবানকে দর্শন করতে পারবো না। সেই জন্য বললেন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তাহলে কি নেত্রে দিয়ে দেখতে হবে? বৃন্দাবনে যারা যারা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তোলা দেন। আমাদের এখানে যারা বয়োজ্যেষ্ঠগণ আছেন, হয় রে বাবা অনেকেই গিয়েছেন। আসলে বৃন্দাবনে যখন আমরা যাই কি দেখি? আরে বৃন্দাবনে তো আমরা শুনি বন আছে, তাহলে শুধু খালি বিল্ডিং কেন, খালি বিল্ডিং কেন, কিন্তু বৃন্দাবন তো আর দেখি না। তো সেই জন্য বৃন্দাবনে বলছে কুছে প্রেম নেত্রে দেখি তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী যাহারও কৃষ্ণের অভিলাষ। হ্যাঁ, হচ্ছে প্রেম নেত্রে দেখি তার স্বরূপ প্রকাশ। যদি প্রেমের সেই যে নেত্র, যারা বলছেন তত্ত্বদেষ্টা ব্যক্তি, যারা গুরুজন, হ্যাঁ, সেই জন্য বলছেন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। প্রিয় দর্শনম মানে যারা ভগবানের কথা নিরন্তর চিন্তন করে আর সেই গুণগান করে, এই সমস্ত শুদ্ধ মহাত্মাকে যখন আপনি আমি দর্শন করি, প্রভু বলছিলেন না দর্শনে পবিত্র করো কি এই তোমার গুণ। বলছেন এই সমস্ত শুদ্ধ মহাত্মাগণ কী করছেন, হৃদয়ে সেই ভগবানকে নিয়ে বহন করে ডোর টু ডোর যাচ্ছেন। আর যখন আপনি আমি দর্শন করি, বলছেন তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। সেই জন্য বললেন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। কত সুন্দর কথা। হ্যাঁ, আর সাধুর মাধ্যমে, সাধুর যে বীর্যবতী কথা, এই কথা যখন এই হৃৎকর্ণে রসায়ন কথা যখন কর্ণে প্রবেশ করবে আর হৃদয়কে স্পর্শ করবে,
যেন আত্মা সুপ্রসিদ্ধতি। আমরা শান্তি কোথায় পাই? আত্মাতে, কি হৃদয়ে। আর হৃদয়কে যখন স্পর্শ করবে তখনই আপনি আমি কি শান্তি পাই। আর সেই কর্ণের দ্বারাই, শ্রবণের দ্বারাই আপনি আমি ভগবানকে দর্শন করতে পারি। হরি বল। সেই জন্য এই শ্রবণ করতে 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 আমরা বৃন্দাবনে চলে। সেই জন্য বলছে শ্রবণম কি মঙ্গলম। যত শ্রবণ করব, শ্রবণের মাধ্যমে আপনি আমি ভগবানের সেই নাম, গুণ, রূপ, লীলা পরিকর, হ্যাঁ, এত সুন্দর পন্থা দিয়েছেন। এখন অনেকে ভাবতে পারেন সারাদিন যদি এই চিন্তাই করে তাহলে কাজকর্ম করবো কীভাবে? সবাই আমার সাথে একটা শ্লোক বলেন, গীতার শ্লোক উচ্চারণ করবেন। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাময়েব যশস্য সংশয়। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাময়েব যশস্য সংশয়। অতএব, সবাই বলবেন অতএব, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। ভগবান কি বলছেন এখানে? প্রতিজ্ঞা করেছেন অর্জুনকে। দেখছেন কত সুন্দর কথা। এখন প্রশ্ন আসতে পারে এটা তো অর্জুনকে বলছেন, আমাদেরকে না। আরে না, এটা আপনার আমাদের জন্য। সেই জন্য বলছেন প্রতিজ্ঞা করেছেন। তো কি বলা হয়েছে এখানে? ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড় জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোন জগতে আছি? জড় জগতে। আর কী কার্যকলাপ করছি? যা এই জড় জগতে আপনি আমি যে কার্যকলাপ কর্ম করছি সেখানে করে আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত এই উপদেশটা গুরুত্বপূর্ণ। সেই জন্য বললেন, হ্যাঁ, যে ভগবান বলছেন না যে, দেখুন ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। বলছেন ভগবান? অনেকে বলে না, সাধু বাবা আপনাদের তো কোনো খাম কাজ নাই, শুধু মোটে মোটে থাকো, খাও, ঘুরো, আমরার অনেক কর্তব্য কর্ম দায়িত্ব আছে, আমরা এই সমস্ত হরিনাম, এই সমস্ত ভগবানকে চিন্তন করার সময় নাই, বলে না? অনেক লোকে বলে আমাদেরকে। তো দেখুন এখানে ভগবান এমন কোনো ভগবান কথা বলেন নাই যে আপনার কর্মকে ত্যাগ করতে হবে। প্রত্যেকেরই কর্ম আছে, প্রত্যেকেরই দায়িত্ব আছে। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যে মঠে আছি আমাদের একটু হালকা দায়িত্ব কম, কেননা আমাদের সংসার নাই, কেননা ছেলে মেয়ে স্ত্রী নাই, কিন্তু আপনাদের আছে। সেই জন্য আপনাদের আমাদের থেকে আরও অধিক গুরুত্বপূর্ণ জীবন। কেন? ওদেরকে যখন গুছিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ, ওদেরকে সুন্দর করে যখন সংস্কার সম্পন্ন দিয়ে যখন আপনি ভগবত ভক্তি করে যাবেন, মহাপ্রভু বললেন যে গৃহস্থ ভক্ত আমার অত্যন্ত অত্যন্ত প্রিয়। কেন প্রিয় বলছেন? তারা কত দায়িত্ব, তারা সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, হ্যাঁ, বন্ধু বান্ধব, তার সন্তানদের ভরণ পোষণ, পরে কর্ম, তারপরে ভগবত ভক্তি, তাহলে কত কুটুক গুরুত্বপূর্ণ প্রদান করছেন। হ্যাঁ, তো সেই জন্য প্রভু যে একটা সুন্দর একটা সুযোগ দিয়েছেন, কি নামের হাট খুলেছেন, যে নামহট্ট, কি নামহট্ট দিয়েছেন প্রভু? রাজবিহারী ভগবান। কি সুন্দর! এই অত্যন্ত সপ্তাহে একদিন হলে এইভাবে সঙ্গবদ্ধ হয়ে ভগবানের গুণকীর্তন করতে পারেন। এই গুণকীর্তনে কোনো আমন্ত্রণ নিমন্ত্রণের কোনো প্রয়োজন নাই। সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, আপনি আমি অনেক সময় কী করি, নিমন্ত্রণের অপেক্ষায় থাকি, কখন আমাকে নিমন্ত্রণ করবে তারপরে যাব, নিমন্ত্রণ করলো না যাব না, আমার তো কেউ বলেই না,
আরে এটা তো আপনি আসলেন না, আমি আসলাম না, এটা আমার লস। লস কি না? এখানে যারা যারা আমরা আসছি খার লাভ, আর কি আমার কোনো স্বার্থ আছে? কি স্বার্থ? হ্যাঁ, আমার স্বার্থ আছে। হ্যাঁ, কেননা আমি যে এখানে আপনাদের সামনে কিছু বলছি, আমারও লাভ হচ্ছে, আপনারও লাভবান হচ্ছে। কিন্তু যে আসবে সেই জন্য বলছেন কর্ম করো। হে অর্জুন, তুমি তোমার কর্তব্য কর্ম করো, আর মা মনুস্মর যুদ্ধ হচ্ছে, তুমি তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, আর চিন্তন করো আমার কথা। হ্যাঁ, আর বারবার এরকম চিন্তন করতে করতে কি হবে? কি চিন্তন? শ্রবণম কীর্তনম ধ্যায়ম। যখন আপনি আমি শ্রবণ করব তখন হৃদয়ে কীর্তন স্ফুরিত হবে। হরির নামে এমন কোনো ব্যক্তি নাই যে আমি একটু আগে দেখলাম নাচে নাই প্রভু, কেউ তো হাত গুছো করে বসে থাকে নাই। যে মানে ওই কোনারে আছে সেও দেখছি হাত ওই লাগা তালি দিচ্ছে। এর মানে কি? আপনার ভিতরে কৃষ্ণ প্রেম আছে। হ্যাঁ, সেই কৃষ্ণ প্রেম এমন কোনো ব্যক্তির ভিতরে নাই। কেননা ভগবদ্গীতায় ভগবান বলছেন এরা তো আমারই নিত্য অবিচ্ছেদ অংশ সন্তান। কীরকম? মমই ভাংশ জীবলোক জীবভূত সনাতন। এরা তো আমার নিত্য অবিচ্ছেদ অংশ। কিন্তু কি হয়েছে জানেন? ভূত মানে কি? ওই ভূত না, কিন্তু সমস্ত জীবদেরকে বোঝাচ্ছে জীবভূত। হ্যাঁ, সেই জন্য বলছেন আপনার আমার স্বভাব চরিত্র কি হয়ে গেছে জানেন? ভগবান হচ্ছেন আমার নিত্য বিচ্ছেদ অংশ, তারা সনাতন। কিন্তু মনসৃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি করসতি, তাদের যে মন সহ চৈতি ইন্দ্রিয় দ্বারায় ধারণায় তাড়িত হয়ে ছুটছে, এদিক সেদিক ছুটছে, যার ফলে তারা সে আমার কথা শোনার তাদের সময় নাই। হ্যাঁ, আমার কথা শোনার সময় নাই। তো সেই জন্য ভগবান বলছেন আমার নিত্য বিচ্ছেদ অংশ। হ্যাঁ, সেই জন্য কী করা উচিত? সেই অংশকে যদি আপনি আমি কেন বলতে চাইছি, মায়েরা এখানে আছেন না? হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ। একটু জুড়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা রান্না করে না? মায়েরা রান্না করেন তো। গুমট, গুমট চেনেন? গুমট মানে যা যে গাভীর যে ঘুমোয় যে লাকড়িতে যখন রান্না করা হয় মায়েরা, তো সাধারণত এটা কি বলেন? গুটা। আপনাদের কি ভাষায় বলে? গোবরের শলা। আচ্ছা, যাই হোক, এটাতে যখন রান্না করেন, যখন সেই কড়াইটাকে সরানো হয়, পাত্রটা সরিয়ে নেওয়া হয়, দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন এখানে আগুন নাই, একটা সাদা হয়ে আবরণ পড়ে আছে, ঠিক না? মনে হবে যেন আগুন নাই। কিন্তু যখন আপনি একটু লাড়া দিবেন কিছু দিয়ে, কোনো একটা বস্তু দিয়ে যখন লাড়া দেবেন, তখন আগুনগুলো কি হয়? কল 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 করে হচ্ছে কি না? তো ঠিক আপনার আমার ভিতরে সেই ভগবত ভক্তি প্রেম আছে, কিন্তু সেটা কি হয়েছে? এটা আবরণ পড়ে গিয়েছে। হ্যাঁ, আর সেই আবরণ যতক্ষণ একটু হালকা একটু লাড়া দিবেন, দেখবেন সবাই এখানে উদ্দণ্ডে নাচতে শুরু করবে। কেননা কিসের দ্বারা জানেন? প্রেমের দ্বারা নাচতে শুরু করে। এমন কোনো ব্যক্তি নাই নাচে না। পাশ্চাত্য দেশে আমি গেলাম, দেখলাম তারা সেই মদ সুরা, তারা তো কি আর সংস্কার না, উলঙ্গ অবস্থায় তাকে মদ খেয়ে সুরে, যখন কীর্তনের ধ্বনি শুনে সে বেটা ল্যাংটা হয়ে নাচতে শুরু করে। চিন্তা করেন কেন? এর মানে তার ভিতরও প্রেম আছে, কিন্তু কালক্রমে আপনি আমি ভুলে গিয়েছি কি যে মানে যে স্মৃতিটা সেটা কি হয়ে গেছে? হ্যাঁ, সুপ্ত অবস্থায় আছে। তো সেটাকে জাগ্রত করার জন্য ভগবান পরবর্তী শ্লোকে বলছেন, বলেন সবাই, অভ্যাস যুগ যুক্তেন চেতসা নান্যগামিনা পুরুষম পরম দিব্যম পরম পুরুষম দিব্যম জানতি পার্থ অনুশ্চিন্তয়ন। অভ্যাস যুগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরম পুরুষম দিব্যম জানতি পার্থ অনুশ্চিন্তয়ন।
বলেন, হে পার্থ, অভ্যাস যুগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। চিন্তা করছেন কিসের দ্বারা? সেই জন্য বলছেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পূর্ণ জাগরিত হয়। যখনই আমি এই কীর্তন শুরু হয়ে যাবে, পূর্ণ স্মৃতি পূর্ণ জাগরিত হয়। তাহলে কত সুন্দর সুযোগ, হ্যাঁ? আর সেই সুযোগটাকে আমি যদি অভ্যাসে রূপান্তরিত, অনেকে বলে অভ্যাস হয়ে গেছে প্রভু। আচ্ছা, আপনি কেন একটা সিগারেট খাচ্ছেন? প্রভু খেতে খেতে পারি না ছাড়তে, অভ্যাস হয়ে গিয়েছে। আমরা এইভাবেই বলি, কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। আসলে কি অভ্যাস না, এটাকে অভ্যাস বলা হয় না, এটাকে বলা হয় কু অভ্যাস। আর অভ্যাস মানে হচ্ছে ভগবানের কথা চিন্তন, হ্যাঁ, ভগবানের কাছে যাওয়া, সাধুগুরু বৈষ্ণবদের কাছে যাওয়া, নিকটে যাওয়া। সেই জন্য বলছেন অখিলম চেষ্টিতম, হে মানব জাতিগণ। অখিলম চেষ্টিতম মানে কি? সারাদিন কর্ম করো, অসুবিধা নাই। আর যখনই কোনো সাধুগুরু বৈষ্ণবরা এসে যায়, কোনো সেই ভাগবত কথা শুরু হয়ে যায়, বসে যাও। কি? হ্যাঁ, শ্রবণে কীর্তনে বসে যাও। সেই জন্য হচ্ছেন অখিলম চেষ্টিতম, চেষ্টা করো, যখনই সুযোগ পাবে তৎক্ষণাৎ বসে যাও। তো প্রভু কি করলেন? সুন্দর একটি আপনাদের ব্যবস্থাপনা করে দিয়েছেন। কি? নাম হট্ট। বড় শোকের কভর গাই সুরবি কুঞ্জেতে নামের হার খুলেছে খুদ নিথাই। সবাই বড় শোকের কভর গাই সুরবি কুঞ্জেতে নামের হার খুলেছে খুদ নিথাই। বড় মজার কথা শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটে বিখাই। বড় মজার কথা শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটে বিখাই। বড় সুখের কভর গাই সুরবি কুঞ্জেতে নামের হান খুলেছে খুদ নিথাই। এই সুযোগটা কে দিয়েছে? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বতই আমার আজ্ঞা করো হে প্রকাশ। আরে আমি তোমাদেরকে উপদেশ দিছি, তোমরা আমার আজ্ঞা পালন করো। তো প্রতিদিন নিত্যানন্দ প্রভুকে তিনি একটি হাট খুলতে দিলেন। হাট মানে কি? বাজার, তাই না? হাট মানে হচ্ছে বাজার। তো দেখবেন নবদ্বীপে সুরভি কুঞ্জ আছে না প্রভু? সেই ভক্তিবিনোদ ঠাকুর সেটাকে অনেক সুন্দর জাগ্রত করেছেন। সেখানে মহাপ্রভু যখন নবদ্বীপে থাকতেন, আর সেখানে একটি সেই নিত্যানন্দ হাট খুলে বসে আছে। তো প্রতিদিন বসে থাকেন, কিন্তু কেউ আসে কেউ আসে না, কেউ কর্ণপাতও করে না, তিনি তো বসে আছেন। তো প্রতিদিন সন্ধ্যা হলে মহাপ্রভু কি মানে হিসাব নিতেন। কেউ যদি দোকানদারি করে, যারা ব্যবসা বাণিজ্য করে, সন্ধ্যা হলে কী হয়, বাবা হোক মাই হোক, বাবা দেখি আসি কত টাকা পেয়েছ, দেখি হিসাবটা দিত দোকানে। তো ঠিক মহাপ্রভু হিসাব নিতেন। তো নিত্যানন্দ প্রভু বলতেন, প্রভু এমন একটি হাট খুলে বসে আছি, কিন্তু কেউ তো আসতে চায় না। কেউ আসে, আর আসলেও সেই দ্রব্য নিতে চায় না। হ্যাঁ, তো কী দ্রব্য নিয়ে বসে আছেন? তো আমরা হাটে যাই, বাজারে যাই,
সাধারণত কি পকেটে টাকা লইয়ে যায়, আরেকটা কি ব্যাগ নিয়ে যাই। ব্যাগ নিয়ে কী করি, টাকার বিনিময়ে সেই আলু, সবজি, ডাল যা যা কেনার সংগ্রহ করে নিয়ে আসি, ঠিক না? এই টাকার বিনিময়ে আপনি কিনে নিয়ে আসেন। কিন্তু নিত্যানন্দ প্রভু যে হাট খুলেছেন সেটা কিসের মূল্যে? তিনি নামের হাট খুলে বসে আছেন, কিন্তু সারাদিন ভিখারির মতন বসে থাকে, কেউ আর আসে না। কিন্তু আসলেও কেউ জিজ্ঞাসাই করে না। তো বসে থাকতে থাকতে ভালো লাগছে না তো কেউ, হ্যাঁ, তো সেই নিত্যানন্দ যে হাট খুলেছেন অত্যন্ত সুন্দর হাট, এখানে কোনো অর্থের বিনিময় না। কিসের বিনিময়? শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম, সেই হাটে ভিখাই বড় শোকের কভর গাই, সুরভি কুঞ্জে তের নামের হাট। তো কেউ কেউ আসতেন, তো যার চাইরানা শ্রদ্ধা, হ্যাঁ, সে চাইরানা দ্রব্য নেবে। যার 8 আনা শ্রদ্ধা আছে সে 8 আনা দ্রব্য নেবে, আর যার 16 আনা শ্রদ্ধা আছে পুরাটাই নিয়ে নেবে ব্যাগ ভরে। তো এই যে এত সুন্দর হাট খুলে দিয়েছেন আমাদের শ্রীপাদ মহাকৃষ্ণ, হ্যাঁ, মহাকৃষ্ণ প্রেমদাস, তিনি প্রেমের, সত্যি প্রেমের ঠাকুর। আমি যে ওনার সাথে 2 দিন ধরে আছি, মনে হয় যেন প্রভুর কাছে সারা জীবন থেকে যাই। তিনি যে প্রেমের ঠাকুর, এত বিনয়ী, হ্যাঁ, আমাকে ঘুমানোর জন্য ওনার খাট উঠছে, কোথায় ফেলাই গেছেন, প্রভু প্রভু কোথায় গেলে। এটি তো বৈষ্ণব। বৈষ্ণবের গুণ মানে কি? বৈষ্ণবের যে নিজে মান সম্মান না আছে, যে অপরকে মান সম্মান দেয়, তিনি তো শ্রেষ্ঠ, তিনি তো কীর্তনের অধিকারী। মহাপ্রভু সেটাই তো শিখিয়েছেন আপনাকে আমাকে। প্রভুর এত সুন্দর দৈন্যতা, হ্যাঁ, সেই জন্য এই সমস্ত বৈষ্ণবদের দেখলেই আপনার আমার খেয়ে না এই সম্বন্ধ এত সুন্দর সংস্কার শিক্ষা লাভ করবে না, হ্যাঁ, খেয়ে না। তো যার সেখানে অনেকে আসতে পারে, যার 4 আনা শ্রদ্ধা আছে 4 আনা দ্রব্য নেবে, যার 16 আনা আছে সে 16 আনা নেবে। যে 16 আনা দ্রব্য কিনে নেয়, দেখবেন সে নাচতে নাচতে তার অজ্জরে ঘাম বের হয়ে যায়, ঠিক না? ঘাম বের হয়ে যায়। আর যার 4 আনা, এই যে আঙ্গুল নাচাবে, আমার ক্ষেত্রে হয়েছে প্রভু, 95 সালের কথা। ইস্কন মন্দিরে যেতাম, আরে এরা কী রে ভাই, এটা কী ধর্ম পালন করে, হ্যাঁ, ইস্কন এটা একটা ধর্ম হইল, ছেলে নাই মেয়ে নাই সব উদ্দণ্ডে না আসে, কী রে বাপ। কিন্তু আমি তো জানি না কোন ফাঁদে পড়েছি। কিন্তু খিচুড়ি খাওয়াইতেন প্রভু, কী যে টেস্ট। যাইতাম শুধু খালি খিচুড়ি খাওয়ার জন্য আর দূর থেকে এ নাচ দেখার জন্য। আচ্ছা না, অনেকভাবে অনেক ব্যক্তিরা আসে, এখানে ধর্ম আলোচনা হচ্ছে, কেউ আসে শোনার জন্য, কেউ আসে ভুল ধরার জন্য, কেউ আসে কি থামসা থাকার জন্য, কেউ আসে যাই হোক পাটে শেষ হতে একটু খাইতে পারবো। তা আমি যেতাম খাওয়ার জন্য, কিন্তু খেতে খেতে আস্তে আস্তে দেখি আমার গায়ে এইরকম ঝোল চলে আসছে। ঝোল ঝোল বুঝেন, মানে নাচের একটা থাল আস্তে 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 আঙ্গুল নাচে নিতে পারে। তা আস্তে আস্তে না সাধুর গোসা খাইতে খাইতে, সাধুর গোসা খাইলে কী হয় জানেন, সে যদি গায়ে যদি একটু গোসা লেগে যায়, বাতাস লেগে যায়, তাহলে প্রেমের বন্যা সে বাঁচতে শুরু হয়। তখন আস্তে আস্তে আমার হাতটা উঠতে শুরু হইলো, নাচতে শুরু হইলো। এখন তো আমার আর কিছু ভালো লাগে না, এত সুন্দর সাধু বইটা ধরিয়ে দিলেন। কেননা ভগবানের নিত্য অবিচ্ছেদ অংশ, তো কেন ভগবানের সাথে সম্পর্ক আছে। কিন্তু ওই যে আবর্জনা পরিষ্কার হয়ে গেছে, আবরণটা পরিষ্কার হয়ে গেছে, মহাপ্রভু সেই জন্য বলছেন চিত্তরূপ দর্পণকে মার্জন কর। দর্পণ মানে কি? আয়না। আয়নাতে যদি ময়লা থাকে চেহারা দেখা যাবে? যতই লিপস্টিক লাগাও আর পাউডার লাগাও দেখা যাবে না, কেন ময়লা থাকলে। আর যখন সেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে, তো স্বচ্ছ আপনার আমার চেহারাটা দেখা যাবে। তখন আপনি আমি প্রত্যক্ষ মানে কি, সরাসরি ভগবানকে উপলব্ধি করতে পারবো। প্রত্যেকের হৃদয়কে যে ভগবান আছে, বাহিরে আছেন, উপলব্ধি করতে পারবো। এত সুন্দর মার্জন দিয়েছেন মহাপ্রভু, হ্যাঁ, সেই জন্য এই এত সুন্দর হাট খুলেছেন। এখন নিত্যানন্দ প্রভু বসতে বসতে ভালো লাগে না আর, প্রভু কেউ আসে না, কেউ নেয় না, আর ভালো লাগে না। তো মহাপ্রভু বলছে তোমার একটা বুদ্ধি দেই। তো বলছে কিসের বুদ্ধি? তুমি এক কাজ করো,
এজেন্ট দেওয়া শুরু করো, গ্রামে গ্রামে এজেন্ট দাও, এজেন্ট। ডিস্ট্রিবিউটার আছেন আপনাদের, যারা বড় বড় কোম্পানিরা কি করে, মানে ডিস্ট্রিবিউটার, প্রাণ কোম্পানি আছে, এই কী কয় বিভিন্ন কোম্পানি আছে, যাই হোক, হ্যাঁ আরএফএল কোম্পানি আছে, যা যার ডিস্ট্রিবিউটার দেওয়া শুরু করেছেন, গ্রামে গ্রামে ডিস্ট্রিবিউটার দিয়ে দেওয়া শুরু হয়েছে। যারা এজেন্টার আছে প্রত্যেক গ্রামে গ্রামে, সেই জন্য বলছে গ্রামে গ্রামে যাচ্ছেন, ডোর টু ডোর যাচ্ছেন। হ্যাঁ, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বতই আমার আজ্ঞা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে ভলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। যখন এজেন্টার কাছে আসে, এজেন্টার কাছে যায় না, মহাপ্রভু বলছেন বাধ্য ওইগুলো এজেন্টটা যারা যারা নিচে তো আসেই, তো আমাদের প্রভু একটা এখানে এজেন্ট খুলছেন, তাই না? এই এজেন্টের যারা যারা তো আসবেই, কিন্তু তারা কী করছে, প্রত্যেক ঘরে ঘরে যাওয়া শুরু করেছে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সেই সুন্দর একটি ব্যবস্থা করছেন, যাকে দেখছেন তাকেই শোনাচ্ছেন। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চিন্তা করুন এই নামের কি শক্তি জানেন? বলছেন এই নামকারী বহুদা নিজ শক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কালো। আমার মধ্যে যে শক্তি আছে, আমার নামের মধ্যে সেই শক্তি আছে। হ্যাঁ, আর এই নাম কোনো স্থান নাই, কাল নাই, সে শুয়েও করতে পারে, টয়লেটে গিয়েও করতে পারে, যে কোনো স্থানে যাক, সেখানে থেকেই সে ভগবানকে স্মরণ করতে পারে। তাহলে কি সুন্দর সুযোগ দিয়েছেন, নিয়মিত স্মরণে ন খালো। হ্যাঁ, খাইতে শুইতে ঘুমাইতে যেখানে যান, যদি কেউ এরকম চিন্তন করে ভগবানের নাম, আর তাকে দেখা মাত্রই প্রণাম করা উচিত। হ্যাঁ, আর যদি একবার যদি সে কিচ্ছা নাই, আর সেই উপাখ্যান কি বলছেন জানেন? অজামিল উপাখ্যান নাম শুনছেন? অজামিলের কাহিনী অনেকে শুনেন। তো এখানে যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে একটা কথোপকথন হয়। অজামিল তার পুত্ররে ডেকেছিল, নারায়ণ নারায়ণ বাবা আমার বাঁচাও, যমদূত আমার নিয়ে যাচ্ছে। কিন্তু ভগবান বৈকুণ্ঠের নারায়ণ তিনি সাড়া দিয়েছেন, আমার ভক্তকে যাও 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 রক্ষা করো। বিষ্ণুদূতরা এখানে, তো যমদূতদেরকে বলছে, এই তোমাদের যে প্রভু আছে না, তোমাদের রাজা, তোমাদের কি ধর্মজ্ঞান সম্বন্ধে শেখায় নাই কেউ? হ্যাঁ, যে আমার প্রভুর নাম নিচ্ছে সে সম্পূর্ণভাবে সে বৈকুণ্ঠের অধিকারী, আর তোমরা আসছো ওকে নিয়ে, না না এ তো পাপী, যা পাপ করেছে তা হিসাব ছাড়া, তাকে জমালয়ে নিয়ে যেতে হবে, ভাগো এখান থেকে। তারা দিয়েছেন। তো তখন এখানে বলছিলেন, অনেক সময় আমরা যারা বক্তারা আপনারা প্রচার করেন, যারা অনেক সময় কণ্ঠিমালা দেন, এক মালা দুই মালা জপ করছেন, অনেক সময় দেখবেন মানুষ ব্যঙ্গ করে, কিন্তু খুব উপহাস করে না? আজকে থেকে এইটা জেনে রাখবেন, উপহাস করলে কী লাভ, যদি উপহাস করেও, তো বলছেন এক হরির নামে কত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে? আরে মা পাপীরও সাধ্য নাই। আর যদি ব্যঙ্গ করে বলে, খেকডায় বলে, অনেক সময় বলে না, খেকডায় বললে হরি নাম, বেগডায় বললে হরির নাম, কিন্তু এটা শ্লোকের মাধ্যমে বলছেন সাথে কেন পরিহাস্যম বা, কোনো বস্তুকে লক্ষ্য করেও দেখছে আপনার হাতে জপের মালা, আপনাকে দেখে লক্ষ্য করে বলছে হরি হরি এ কেষ্ট। হ্যাঁ, আর আপনি বাচ্চা দেখছো আমি মালা জপ করি, আমারে ব্যঙ্গ করে, আপনারে না করুক। হ্যাঁ, সাথে কেন পরিহাস্যম বা, কি পরিহাস চলে হোক, স্তবম হেলেন মে বাবা, স্তবের দ্বারাই হোক, ইচ্ছা নাই। হ্যাঁ, ইচ্ছা নাই, হেলা করে বলছে। আমি যখন বাহিরে যাই, হ্যাঁ, তো কিছু ভোরবেলা আমাদের মন্দির থেকে বের হয়েছে, তো সামনে আমাদের শহরে তো অনেক আমাদের যারা মুসলিম ভাইরা আছে, বোনেরা আছে, তো তারা 8-10 জন মেয়েরা যাচ্ছে, তো আমি যোগ করে হাঁটছি। তো আমি তাদেরকে যখন মানে রুশে হেঁটে আগে চলে গেলাম, তো তারা পিছন থেকে বলছে এই হরি হরি, একজন বলছে এই হরি হরি, একজন বলতেছে এই রাধে রাধে,
মানে আমারে ব্যঙ্গ করতেছে, আর আমি তো মনের আনন্দে হাসতেছি। আমি যাই হোক, আমাকে দেখেও তারা হরির নাম করতেছে, কি ইচ্ছা নাই তাও করতেছে। তো বলছেন কি, সাথে কেন পরিহাস্যম বাস্তবম হেলেন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম। এই নাম কোথাকার? আমার বাবাই তৈরি করে নাই, আপনার বাবাই তৈরি করে নাই। কে তৈরি করেছে? বৈকুণ্ঠ থেকে স্বয়ং ভগবান এই নাম বলছে বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগো হরম বিধু। বিধু মানে যারা মহাজনগণ তারা জানে এই তত্ত্ব, যদি বেগডাইও করে খেকডাইও করে তারা জানে। আর বলছেন অশেষ অগ হরম। হরম মানে যে আপনার আমার যে পাপ আছে, করোড় করোড় পাপের পাহাড় হৃদয়ে বসে আছে, আর এইভাবে উচ্চারণ করার সাথে সাথে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে আজকে থেকে ভাববেন যে আপনাকে ব্যঙ্গ করলেও কী লাভ, সে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। আর এত সুন্দর এই হরি নাম, আর সেই নামের মাধ্যমে এই যে নামের হাট খুলেছেন, যে যেখানে আছেন এক মালা দুই মালা জপ করুন আর গীতা পড়ুন। হ্যাঁ, যে এই নয় যে মানে একসাথে হয়ে যাবেন। যদি একসাথে, হ্যাঁ কি হয়, একটা প্রথা আছে আমাদের অঞ্চলে, হ্যাঁ 1 কিলো যদি ঠাকুর মারি দেই, তাহলে পূজা করা ব্রাহ্মণ পাবো না, ঠিক না? বলছে 1 কিলো মারবেন না, হাঁটি হাঁটি পাপা। আপনি জানেন না, প্রভুকে প্রশ্ন করবেন, প্রভু আমি তো 2 মালা এতদিন ধরে করছি, আমার এখন একটু লাগে, একটু পরিবর্তন হচ্ছে, এখন একটু কী করা উচিত? তো প্রভু আপনাকে নির্দেশ দিবে, ঠিক না? মনে করেন আপনি সিগারেট খান 10টা, কিন্তু জব করতে করতে খান, অসুবিধা নেই, সিগারেট খান না করি না, কেননা আপনি সিগারেট খাবেন 1 মাসে 1টা করে ছাড়বেন। যদি প্রতিদিন 10টা খান, তাহলে 1টা করে মাসে যদি ছাড়েন, তাহলে 1 বছরে আপনার কী হয়ে যাবে, লাস্টে শেষ হয়ে যাবে সারা, মানে একদম মানে খাওয়া খাওয়ি সব শেষ হয়ে যাবে। তাহলে চিন্তা করে, যারা পান খায় খাক 10টা, কিন্তু চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন হলে একটা কমাই, কমিয়ে কমিয়ে খাই। আর 1 মালা 2 মালা, একটা পান চাবাইতে যত সময় যায় এতটুকু সময় আপনি 1 মালা জপ করবেন, আমার অনুরোধ আপনাদের কাছে। তাহলে কি হবে, যে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব আর ভগবানের শক্তি লাভ করব। হ্যাঁ, আর ভগবানের শক্তির দ্বারা যখন আপনি কোথাও যাবেন, হ্যাঁ কিছু করবেন, এত পাওয়ার আপনার কাছে থাকবে। সাধুদের অনেক সময় কেন এত সুন্দর দ্যুতি বের হচ্ছে গীতা থেকে, জিজ্ঞাসা করেন তপস্যার ফল, এমনের বল না, খাওয়া খাবেন না, খাওয়াবেন আর কি, সাধুরা আর কি খায়, ওই ফল মূল এইটুকুই, আর কিচ্ছু না, বালাপুরা কিছু নাই। হ্যাঁ, আপনারা খেতে পারবেন না, আর তাও অনেক সময় লবণ থাকে বেশি, কমও থাকে, কিচ্ছু করার নাই, খেতে হয়। কিন্তু তপস্যার ফল, তপস্যা করলে চিত্ত নির্মল হয়ে যায়। আরে ব্রহ্মতেজ বাইরে, ব্রহ্মতেজ যা ভগবানের শক্তি প্রকাশ। তো 2 মালা 1 মালা করে জপ করুন না, আপনার ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে, ওদেরকেও শিখান। তাহলে কি হবে, পরম আনন্দ সুখ লাভ করবেন। এইভাবে করতে করতে হাঁটি হাঁটি পা একদিন শুদ্ধ হয়ে যাব। সেই জন্য বলছেন শুদ্ধে যস্মাৎ ব্রহ্ম সুখম তুমন্তম। যদি হৃদয় একবার পরিশুদ্ধ হয়ে যায় আর ব্রহ্মসুখের সন্ধান যদি পেয়ে যান, আর এই জড়জগতের বিষয়ের আসক্তি তখন কি হবে, বিতৃষ্ণা মুখ ডেকে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই জড়জগতের আকর্ষণ তো অত্যন্ত একটি প্রবল, কিন্তু এই হরির নাম করতে করতে এই জায়গায় আপনার আমার স্থান না। প্রত্যেকেই এই যে মৎস্যর মতন চটফট চটফট করছি আমি। হ্যাঁ, কারো মন দুঃখী, কারো তন দুঃখী, কিছু না কিছু তারা দুঃখী আছে। হ্যাঁ, দেখবেন অনেকের ঘরে অর্থ আছে, প্রচুর অর্থ আছে, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মিল নেই। আর যদি স্বামী স্ত্রীর মাঝে মিলও থাকে, হ্যাঁ অর্থ আছে, দেখবেন সন্তান নাই, সন্তানের জন্য হাহাকার করে, কত কত টাকা খরচ করে সন্তানের জন্য। যদি সন্তান থাকে, স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, দেখবেন টাকা নাই, টাকার জন্য হাহাকার করছে, কোথায় গেলে টাকা পাই। তাহলে কি আমি এখানে শান্তির জায়গা? ও মৎস্যর মতন ছটফট ছটফট করছি। সেই জন্য বলছেন প্রভুপাদ, হ্যাঁ মহাপ্রভু এত সুন্দর জিনিস এনেছেন, এনেছি ঔষধি মায়া, যে আমি সেই মায়ার দ্বারা যখন আচ্ছন্ন হয়ে গিয়েছি, সে মায়ার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য
এনেছি ঔষধি মায়া নাসি ভালো লাগি হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাগি। প্রত্যেকেই আপনার রোগ হয়েছে, আমার রোগ হয়েছে, ডাক্তার কাছে যেতে হবে। আর ডাক্তার কারা? সাধারণত পেটে পাথর হয়, যদি কোনো আডু ভেঙে যায়, হ্যাঁ বড় সমস্যা হয়, ডাক্তারের কাছে যাই, কত টেস্ট টুস্ট দেয়, কত টাকা দিয়ে দেয়। কিন্তু আপনি আমি যে রোগের দ্বারা আক্রান্ত হয়ে আছি, কোনোদিন কি সেই ডাক্তার কাছে গিয়েছি? সেই রোগটির নামটা কি জানো? ভবরোগ। আর ভবরোগের দ্বারা আক্রান্ত হওয়ার ফলে ঘুমিয়ে আছি, একদম নিদ্রিত অবস্থায় আছি। আর এই সমস্ত ডাক্তারদের কাছে যাই না, কোনোদিন ডেকে আনিও না, যাইও না, মনের কথা বলিও না। তাহলে রোগ ভালো হবে কিভাবে? মনের কথা বলতে হবে। আর যে ঘুমিয়ে আছেন সেই জন্য বলছেন উত্তিষ্ঠ উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য, হে উঠো, হে জীব ঘুমিও না। সেই জন্য জীব জাগো জীব জাগো গৌরা চাঁদ বলে, কত নিদ্রায় যাও মায়া পিচাসের খুলে। বলেন এনেছি ঔষধি মায়া নাসি ভালো লাগি, এনেছি ঔষধি মায়া নাসি ভালো লাগি হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাগি। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा राम राम हरे हरे। हरे कृष्ण। तो उपस्थित পিতৃমণ্ডলী এবং গুরুজন এবং মাতৃমণ্ডলী এবং ছোটো ছোটো ভাই বোনেরা, আবারও আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাচ্ছি, আমার জীবন যেন এইভাবে পরিবর্তন হয় আর আপনাদের সেবা যেন করতে পারি। আর আমার কথায় আপনারা কেউ যদি কষ্ট পেয়ে দেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আপনাদেরকে আমি কষ্ট দিতে আসি নাই, উপদেশ দিতেও আসি নাই। কিন্তু প্রত্যেকে একটু নিজে নিজে বিচার করে দেখুন। হ্যাঁ, প্রত্যেকে আপনি নিজে বিচার করে দেবেন, দেখেন আপনাদের আমাদের জীবন যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। কিন্তু আপনার যে নিউ জেনারেশন যারা জন্ম নিচ্ছে, তাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য আপনার সেই পরিবার, আপনার সেই সংস্কৃতি, সেই সনাতন ধর্মকে ধরিয়ে রাখুন। হ্যাঁ, সেই দ্বন্দ্ব মোহ ঈর্ষা সমস্ত কিছু পরিত্যাগ করে একত্রিত হয়ে এগিয়ে যায়। এটাই তো আমাদের ধর্ম, এটাতেই ভগবান প্রসন্ন হবেন। আমার কথা আপনার কেউ কষ্ট পেয়েছেন? তাহলে একটু জোরে হরি বল, হরি বল, হরি বল।